মানে আমরা কোনখান থেকে দেখছি, কোন ফ্রেম অফ রেফারেন্স থেকে আমরা দেখছি, ঠিক আছে? তো ফ্রেম অফ রেফারেন্স কিন্তু সবার আছে। এবার ব্যাপার হচ্ছে যে ওই যে পি পয়েন্টটা রয়েছে, ওই পি পয়েন্টটা যদি অবজারভার, মানে ওই পি পয়েন্টটার ফ্রেম অফ রেফারেন্সে যদি অবজারভার থাকে, তাহলে ও কি দেখবে, ও পয়েন্টটা উপরের দিকে যাচ্ছে, কেন পি পয়েন্ট নিজেকে রেস্টে ভাববে, ঠিক আছে? তো ও দেখবে যে ও পয়েন্টটা উপরের দিকে যাচ্ছে, দ্যাট মিনস যে সরি, ও কি দেখবে, ও পয়েন্টটা উপরের দিকে যাচ্ছে, মানে পি দেখবে যে ও উপরের দিকে যাচ্ছে। তো দ্যাট মিনস যে পি আর ও সেম ফ্রেম অফ রেফারেন্সে নেই, যার কারণে একজন আরেকজনকে মোশনে দেখছে, তাই না? আরেকবার বলছি, ভালো করে শুনবে। যখন পি নিচের দিকে আসছে, তো পি নিজেকে কি ভাবছে, নিজেকে ভাবছে আমি রেস্টে চলে এসেছি। আর কি ভাবছে, যে ও উপরের দিকে যাচ্ছে, মানে হচ্ছে নিজে মোশনে আছে, ও নিজেকে ভাবছে যে আমি রেস্টে চলে এসেছি, পি রেস্টে চলে এসেছে। ও কি বলছে, যে ও উপরের দিকে যাচ্ছে, মানে হচ্ছে ও ভাবছে যে আমি রেস্টে চলে এসেছি, ও উপরের দিকে আসছে, পি এইটা ভাবছে। তার মানে কি, পি এখন কিসে আছে, রেস্টে। ভালো করে বুঝবে কেন বলছি পি রেস্টে, পি নিজেকে ভাবছে যে রেস্টে আছে, ঠিক আছে? তো পি নিজেকে ভাবছে যে রেস্টে আছে, আর ও ভাবছে, মানে ও ভাবেনি, আই এম সরি, পি নিজেকে ভাবছে রেস্টে আছে, আর পি ওকে কি ভাবছে, ওকে ভাবছে যে ও ওপরের দিকে যাচ্ছে, তার মানে ও মোশনে আছে। তার মানে কি, এর ফ্রেম অফ রেফারেন্স রেস্ট হয়ে গেল, আর এর ফ্রেম অফ রেফারেন্স কিন্তু মোশন হয়ে গেল। তার মানে দুটো ফ্রেম অফ রেফারেন্স আলাদা হয়ে গেল, অবভিয়াসলি আলাদা হয়ে গেল। তো অ্যাকচুয়ালি আমরা তিনটে কোঅর্ডিনেট ধরবো, তার মধ্যে একটা অবজারভেবল পয়েন্ট ধরবো, একটা যার অবজারভেশন নেওয়া হচ্ছে তার পয়েন্ট ধরবো। যদি যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা মুভ করে, যে কোনো অ্যাক্সিসের অ্যালঙ্গে মুভ করতে পারে, এক্স এর অ্যালঙ্গে, ওয়াই এর অ্যালঙ্গে, জেড এর অ্যালঙ্গে মুভ করতে পারে, যদি যে কোনো একদিকে মুভ করে, বা যে কোনো, মানে যে কোনো একটা, মানে অবজারভার বা যার অবজারভেশন নেওয়া হচ্ছে তার মধ্যে যদি যে কোনো একটা মুভ করে এবং যে কোনো অ্যাক্সিসে যদি মুভ করে, দুটোর কিন্তু ফ্রেম অফ রেফারেন্স আলাদা হয়ে যাবে। আর সেখানে যদি আমরা ভালো করে দেখি যে একটা রেসপেক্টে যদি একটা মুভ না করে, ঠিক আছে, মানে পিও, এই যেটা ফার্স্ট কেসে দেখেছিলাম যে পি আর ও এর মধ্যে কেউই মুভ করছে না, তো ওদের দুজনের ফ্রেম অফ রেফারেন্স কিন্তু সেম, ঠিক আছে? ওদের মধ্যে কিন্তু ফ্রেম অফ রেফারেন্স সেম। তো ফ্রেম অফ রেফারেন্স তো বোঝা গেল। এবার সমস্যা যেটা আছে, এটা আমাকে দুটো লেকচারে নিতে হবে, ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট মনে হয় না আজকে শুরু করতে পারবো, কেননা আজকে একটুখানি মানে ওয়েল ফিল হচ্ছে না আমার। তো ভালো করে দেখবে যে এটা এটা বলেই শেষ করছি, হ্যাঁ। হোয়াট ইজ টাইম? হোয়াট ইজ টাইম এই লেভেলে ডিফাইন করার ক্ষমতা তো আমারও নেই, ঠিক আছে? কিন্তু আমরা কাইনামেটিক্সে টাইম বুঝবো, ঠিক আছে? আমরা কি বুঝবো? আমরা কাইনামেটিক্সে টাইম বুঝবো, যে টাইম কি অ্যাকচুয়ালি কাইনামেটিক্সে। অ্যাকচুয়ালি টাইম যে প্যারামিটারটা আমরা কাইনামেটিক্সে দেখি, এটা মানে একটু কনফিউজ করে, ঠিক আছে? আমার তো কনফিউশন আসতো যে টাইম, ঠিক আছে, ফিজিক্সে মেইনলি আমরা টাইম বলতে কি বোঝাই জানো? ইনস্ট্যান্টকে বোঝাতেই পারি, যে কোনো একটা ইনস্ট্যান্ট, টি ইজ ইকাল টু 2 সেকেন্ড, টি ইজ ইকাল টু 1 সেকেন্ড, টি ইজ ইকাল টু 3 সেকেন্ড। বাট যদি কখনো বলে ইন টাইম, ইন টাইম, ফিজিক্সে যদি কখনো টার্ম থাকে ইন টাইম, টাইম, তার মানে কিন্তু টাইম ইন্টারভাল বলছে, মানে হচ্ছে টি ইজ ইকাল টু 2 থেকে টি ইজ ইকাল টু 4 সেকেন্ড, এর মাঝখানে কি ঘটেছে, টাইম ইন্টারভালকে বলে। আর অ্যাট টাইম যখন বোঝায়, তখন কোন একটা ইনস্ট্যান্টে বোঝায়, যে টি ইজ ইকাল টু 2 সেকেন্ড, এক্স্যাক্টলি টি ইজ ইকাল টু 2 সেকেন্ডে ভেলোসিটি কত ছিল, ঠিক আছে? তো এরকম একটা কনফিউশন আছে, যে ইন আর অ্যাট এর মধ্যে অনেক কনফিউশন আছে, যে যখন অ্যাট বলবে তখন ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, যখন ইন বলবে তখন অ্যাভারেজ নেওয়া হবে। তো এরকম ভাবে অনেক সময় ভুল হয়ে যায়, তাই না? আমরা অনেক সময় সলভ করতে পারি না,
ইনিশিয়াল ফিজিক্স তো এখানেই আটকে যায়। তো টাইমটাকে ভালো করে বুঝতে হবে। আরেকটা হচ্ছে যে টাইম আমরা ক্যালকুলেট কিভাবে করব। টাইম আমরা ক্যালকুলেট কিভাবে করব, যে বা এইভাবে যদি নাও বলি যে টাইম আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি বাড়িতে আছি, ঠিক আছে, ভালো করে বুঝবে, হ্যাঁ, আমি বাড়িতে আছি। এবার আমি বাইরে বেরোলেই কি হয়, একজন কি করে, রোজ আমার পিছু নেয়, স্টপ করে আর কি যাকে বলে, রোজ আমার পিছু নেয়। কেন পিছু নেয়? বিকজ আমি ওর একবার কেক খেয়ে নিয়েছিলাম, রাইট? তো রোজ আমার পিছনে আর অপেক্ষা করতে থাকে যে কবে তারও সেই সুবর্ণ সুযোগ আসবে যে আমার হাত থেকে কেক চুরি করতে পারে, ঠিক আছে? তো যাই হোক, আমি যখনই বাইরে বেরোই তখনই সে আমাকে ফলো করা শুরু করে দেয়। তো আমি যতক্ষণ বাড়িতে আছি সে কি আমাকে ফলো করা শুরু করতে পারবে? দেখো, যে ফলো করে, এটাও একটা ইন্টারেস্টিং জিনিস, যে ফলো করে সে এটাও খেয়ালে রাখে যে ঠিক কটার সময় ও বাড়ি থেকে বেরোয়। খেয়াল রাখে কি রাখে না? যে ঠিক কটার সময় ও বাড়ি থেকে বেরোচ্ছে, 10টার সময় বেরোচ্ছে না 11টার সময় বেরোচ্ছে না 12টায় বেরোচ্ছে না 1টায় বেরোচ্ছে না 2টোয় বেরোচ্ছে, সে কিন্তু ঠিক খেয়াল রাখে। কিন্তু একটা জিনিস ভাবো, বাড়ি থেকে বেরোনোর আগে কি আমি এক্সিস্ট করছি না? বা আমি কি নেই বাড়ি থেকে বেরোনোর আগে? অবভিয়াসলি আছে, নিজের কাজ করছি, তাই তো? ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট কাজ করছি, কখনো বাড়ির সিঁড়ি ধরে উপরে যাচ্ছি, কখনো বাড়ির সিঁড়ি ধরে নিচে যাচ্ছি, আরো মাল্টিপল কাজ করছি, ঠিক আছে? তো এরকম তো অনেক কিছুই করছি, কখনো রেস্টে আছি, কখনো মোশনে আছি, বাড়ির মধ্যেই রয়েছি। কিন্তু যে আমাকে ফলো করে সে ঠিক ওই টাইমটা থেকে আমাকে ফলো করা শুরু করে যখন আমি বাড়ি থেকে বেরোই, এবং সে সেই টাইমটাকে নোটও করে রেখেছে যে ঠিক এগারোটা বেজে 15, ঠিক 11টা বেজে 15তেও বাড়ি থেকে বেরোয়, ঠিক 11টা বেজে 15তে ও বাড়ি থেকে বেরোয়। তো এই টাইম থেকে আমাকে ওকে ফলো করা শুরু করতে হবে, ঠিক আছে? কিন্তু 11টা 15-র আগে আমি যতক্ষণ বাড়িতে আছি ততক্ষণ কি আমি রেস্টে নেই? ততক্ষণ কি আমি কোনো মোশন করছি না? ততক্ষণ কি আমি কোনো রকম ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি আমার নেই? ততক্ষণ কি আমি ডেড? অবভিয়াসলি নট। তখন তো আমি কাজ করছি, তখনও তো আমি এক্সিস্ট করছি না, তখন আমি কাজ করছি, রেস্টে আছি, মোশনে আছি, একবার এধার যাচ্ছি একবার ওধার যাচ্ছি, চারিদিক ছুটে বেড়াচ্ছি, করছি কি করছি না? লজিকটা বুঝতে পারছো তো? তার মানে করছি, রাইট, করছি। কিন্তু যেই আমি 11টা 15 বাজলো, আমি কি করলাম? বাড়ি থেকে বেরোলাম। এটা হচ্ছে আমার বাড়ির দরজা, এটা হচ্ছে আমার বাড়ির দরজা। আমি দরজা দরজা খুললাম, দরজা খুললাম, দরজা খুলে কি করলাম? এই দরজা খুলেছি, দরজা খুলে আমি কি করলাম? বেরোলাম। দরজা খুলে আমি কি করলাম? বেরোলাম। যেই বেরোলাম, সেই আমাকে যে ফলোয়ার, যে আমাকে ফলো করছে, সে এখান থেকে আমাকে ফলো করা শুরু করলো, সে আমাকে ফলো করা শুরু করলো। যেই বেরোলাম আমাকে ফলো করা শুরু করলো। তার মানে ভালো করে বুঝবে যে ঠিক 11টা বেজে 15 এই টাইম থেকে আমাকে কি করলো? অবজার্ভ করা শুরু করলো। বোঝা গেল? ঠিক এই টাইমটা থেকে আমাকে অবজার্ভ করা শুরু করলো, এবং কতক্ষণ অবজার্ভ করলো? যতক্ষণ না আমি অফিস পৌঁছে যাচ্ছি, অফিস নয়, অফিস তো এখন আমি যাই না, যতক্ষণ আমি কলেজ না পৌঁছে যাচ্ছি, যতক্ষণ না আমি কলেজ না পৌঁছে যাচ্ছি। 12টা 15 দিক করে আমি কলেজ পৌঁছে যাই, ঠিক আছে? তো যতক্ষণ না আমি কলেজ পৌঁছে যাচ্ছি ততক্ষণ অবজারভার আমাকে কি করে যাচ্ছে? ফলো করে যাচ্ছে। তাহলে ভালো করে বুঝবে যে এই অবজারভারের জন্য ইম্পর্টেন্ট টাইম কোনটা? না যতক্ষণ ও অবজার্ভ করছে, মানে হচ্ছে এই 11টা 15 থেকে 12টা 15,
এই টাইমটা হচ্ছে ওর কাছে টাইম অফ অবজারভেশন বা ফলোয়ারের টাইম অফ অবজারভেশন। তার মানে এইটুকু যে পার্ট আমার কাছে ইম্পর্টেন্ট, আমার কাছে না, যে অবজার্ভ করছে তার কাছে ইম্পর্টেন্ট। তার কাছে এইটুকু পার্ট ইম্পর্টেন্ট, আর এটাই হচ্ছে তার টাইম অফ অবজারভেশন। তার বাদে তার আগে আমি কি করছি বা তার পরে আমি কি করছি সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই, ঠিক আছে? তার মানে টাইম আমরা কখন থেকে ক্যালকুলেট করা শুরু করব, কি বোঝা গেল? তোমরা চেষ্টা করো যে টাইম আমরা কখন থেকে ক্যালকুলেট করা মানে করব, টাইম আমরা কখন থেকে ক্যালকুলেট করব, কি বুঝতে পারলে আমাকে এটা বলো, কি বুঝতে পারলে? তো টাইম আমরা ততক্ষণই ক্যালকুলেট করব যতক্ষণ অবজারভার অবজারভেশন করছে। দ্যাটস ওয়াই তোমরা অনেক সময় দেখবে যে এরকম কোশ্চেন থাকে, ভালো করে লক্ষ্য করবে যে এরকম এই কোশ্চেনটা তোমাদের মাথাতে বসে থাকবে, যে বলা হয় যে ঠিক 11টায় at t is equal to 11টা am, ধরে নাও t is equal to 11টা am এ a plane has a velocity of 200 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এটা ইয়ে হতে পারে, ঠিক আছে, 200 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এটা র্যান্ডম ধরে নাও, হ্যাঁ, মানে বাস্তবের সাথে মিল না থাকলেও আপাতত ধরে নাও। তো বলছে at t is equal to 11 am এ একটা প্লেনকে দেখা গেল যে 200 কিলোমিটার পার আওয়ারে আকাশে উড়ছে, এবং এটাও লিখে দেওয়া আছে বা t is equal to 11 am ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, at t is equal to 0, বলছে at t is equal to 0, a plane was observed with a velocity, flying with a velocity of 200 কিলোমিটার পার আওয়ার। তোমাদের কাছে কোশ্চেন আসবে, বলছি t is equal to 0, এবং এটা তো জানতেই হবে, না হলে তোমরা 11th পড়ছো কেন, যে t is equal to 0 মানে হচ্ছে ইনিশিয়াল টাইম। t is equal to 0 মানে কি ইনিশিয়াল টাইম। তো বলছে ইনিশিয়ালি একটা প্লেন আকাশে 200 কিলোমিটার পার আওয়ারে উড়ছে। কোশ্চেন তোমাদের মাথায় আসবে যে কোন একটা প্লেন ইনিশিয়ালি কি করে উঠতে পারে, যেহেতু ইনিশিয়ালি ইয়েতে থাকবে, মানে রানওয়েতে থাকবে, বা ও যেখানে পার্কিং হয় সেই পার্কিং লটে থাকবে, তো ও ইনিশিয়ালি কি করে জিরোতে, মানে ইনিশিয়ালি কি করে 200 কিলোমিটার পার আওয়ারে উঠতে পারে? তোমাদের মাথায় এরকম কোশ্চেন আসতে পারে, এরকম কোশ্চেন আসতেই পারে তোমাদের মাথায়, তাই তো? তো কি করে সে পার্কিং লটে থাকতে পারে? তো কি করে সে আকাশে উঠতে পারে? সে তো পার্কিং লটে থাকবে, যেখানে পার্কিং করা হয় প্লেনে, বা রানওয়েতে থাকবে। অ্যাকচুয়ালি পার্কিং লটেই থাকবে, কারণ একদম ইনিশিয়ালি তো প্লেন ওখান থেকেই চলা শুরু করে, তো পার্কিং লটে থাকবে। তো সে উঠতে কি করে পারে? তার কারণ হচ্ছে এর মধ্যে একটা জিনিস হিডেন আছে। হিডেন কি? যে এই প্লেনটাকে অবজার্ভ করছে। আচ্ছা তুমি একটা জিনিস বলো, যে t is equal to 0 তে প্লেনটা এত স্পিডে উঠছে, এটা তুমি কি করে বলতে পারলে? কেউ না কেউ একটা দেখেছে বলেই তো বলতে পারছো, তাই না? তার মধ্যে এর মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, যে অবজারভার t is equal to 0 তে একে এত ভেলোসিটিতে আকাশে উঠতে দেখছে। যেমন আমরা ধরে নাও এয়ারপোর্টের কাছে থাকি না, তো আমরা কি করি, মাঝে মাঝে ছাদে উঠে প্লেন দেখতে যাই। তো আমরা প্লেনকে কি তখন পার্কিং লটে দেখতে পাই? না, অবভিয়াসলি দেখতে পাই না, আমরা দেখি যে আকাশে উঠছে। তো যে পয়েন্ট থেকে আমরা অবজার্ভ করছি, ভাবো ততক্ষণে প্লেনটা আকাশে। তার মানে আমি বলতে চাইছি যে অবজারভার যখন থেকে অবজারভেশন নেওয়া শুরু করছে, তার আগের টাইমটা আমার কোনো কাজের নয়।
যে প্লেন পার্কিং লটে ছিল, রানওয়েতে এলো, রানওয়েতে স্পিড আপ করলো, তারপর টেক অফ করলো, তাই না? তো এইগুলো কোনো কিছু আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি কোনখান থেকে অবজার্ভ করছি, কোন পয়েন্ট থেকে আমি কোন পয়েন্ট থেকে অবজারভেশন নিচ্ছি। দিস ইজ ইম্পর্টেন্ট, যে আমি কোন পয়েন্ট থেকে প্লেনটাকে অবজার্ভ করছি। মানে হচ্ছে যে অবজারভার অবজারভার কি করছে, যে পয়েন্ট থেকে দেখছে যে প্লেনটা এত ভেলোসিটিতে চলছে বা এত স্পিডে চলছে, সেই পয়েন্টটাকে আমরা বলছি t is equal to 0। মানে t is equal to 0 is nothing but যে the time from the time when observer starts taking observation, মানে যে পয়েন্ট থেকে অবজারভেশন নিতে শুরু করছে সেটাই t is equal to 0। তাহলে আগের এক্সাম্পলটা ভাবা যাক। আগের এক্সাম্পলটা আমি কি বললাম, যে ঠিক 11:15 আমি বাড়ি থেকে বেরোই, তো যে আমাকে ফলো করছে তার জন্য সেই টাইমটা হচ্ছে t is equal to 0। বোঝা গেল? এবার ব্যাপার হচ্ছে যে আমরা বলছি 11:15, অথচ আবার করে দিচ্ছি t is equal to 0। কেন করছি এরকম? তার কারণ হচ্ছে একটাই, যে অবজারভার সেই টাইম থেকে অবজারভেশন শুরু করছে, তার মানে তার কাছে তার আগের টাইমগুলো ইম্পর্টেন্টই নয়। তার কাছে 11:15 যে বেজে গেছে এটা ইম্পর্টেন্টই নয়। তার কাছে মেন হচ্ছে যে টাইম থেকে আমি অবজার্ভ করা শুরু করছি, তো সেটাকে আমরা t is equal to 0 ধরে দিচ্ছি। ঠিক আছে? আমরা ফিজিক্সে বেসিক্যালি আমরা কটা বাজছে বা কতক্ষণ যাচ্ছে এগুলো নিয়ে আমরা, সরি কতক্ষণ যাচ্ছে বললাম, কটা বাজছে, মানে কটা মানে কোন টাইমে পৌঁছাচ্ছে, ঠিক আছে, 12:15-তে পৌঁছালো না 1:15-তে পৌঁছালো, এটা নিয়ে বিশেষ মাথা ঘামানোর দরকার নেই। ফিজিক্সে মেন হচ্ছে আমরা দুটো জিনিস নিয়ে কাজ করি। একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস টাইম, মানে হচ্ছে কোন একটা ইনস্ট্যান্টে, যেমন হচ্ছে t is equal to 0, এই টাইম থেকে অবজারভেশন নেওয়া শুরু করছে, তো এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট, সেটা হচ্ছে t is equal to 0। এবার 11:15 থেকে 12:15, এটা am ধরো, এটাকে pm ধরো, তো t is equal to 0 তে অবজারভেশন নেওয়া শুরু করছে, আর t is equal to 1 আওয়ারে, মানে যখন t is equal to 1 আওয়ার হচ্ছে তখন অবজারভেশন নেওয়া শেষ হচ্ছে, তো t is equal to 1 আওয়ারটাও কি এখানে একটা ইনস্ট্যান্টেনিয়াস টাইম। বাট যদি ভালো করে দেখো 11:15 থেকে 12:15 মানে হচ্ছে t is equal to 0 আওয়ার থেকে t is equal to 0 আওয়ার মানে 11:15 হয়ে যাবে। কেন? বিকজ ওই টাইম থেকে অবজারভেশন নেওয়া শুরু করছে। তো t is equal to 0 আওয়ার থেকে t is equal to 1 আওয়ার, এটা কি একটা টাইম ইন্টারভাল। তো ফিজিক্সে বেসিক্যালি এই দুটো জিনিস নিয়ে আমরা ডিল করি, একটা টাইম ইন্টারভাল আর একটা ইনস্ট্যান্ট। ঠিক আছে? কটা বাজছে বা এই জিনিসগুলো নিয়ে ডিল করতে পারি, বাট ক্যালকুলেশন আলটিমেটলি এগুলো দিয়েই হবে। t is equal to 0, t is equal to 1, এই দিয়েই ক্যালকুলেশন হবে। ঠিক আছে, বোঝা গেল? তো জিনিসটা বুঝতে পারলে তো, যে টাইম থেকে অবজার্ভ করা শুরু করছি, তার মানে এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, যে আমরা ফ্রেম অফ রেফারেন্সও পড়লাম, আমরা অবজারভারকেও পড়লাম, ঠিক আছে, তার সাথে ফ্রেম অফ রেফারেন্সে একটা জিনিসকে আমাদের জুড়তে হবে, দ্যাট ইজ টাইম। কেন জুড়তে হবে? বিকজ অবজারভার একটা ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখছে, ধরো না রেস্ট, অবজারভার নিজেকে রেস্ট ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখছে, ওকে, ওর সামনের দিক দিয়ে একটা অবজেক্ট হেঁটে যাচ্ছে, তার মানে দুটো ফ্রেম অফ রেফারেন্স ডিফারেন্ট হয়ে গেল। এবার আমাদের যখন অবজারভার স্টাডি করবে যে ও কত ভেলোসিটিতে যাচ্ছে, তখন কিন্তু আমাদের টাইমকেও দেখতে হবে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের টাইমকেও দেখতে হবে। আর অবজারভারের কাছে সবকিছু ইম্পর্টেন্ট, যে কোন ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখছে আর টাইম কি। তার মানে বেসিক্যালি ফ্রেম অফ রেফারেন্সে দুটো জিনিস থাকে, ফ্রেম অফ রেফারেন্সেরই পার্ট, টাইম ও ফ্রেম অফ রেফারেন্সেরই পার্ট। আচ্ছা একটা জিনিস বলো তো, টাইম কেন ফ্রেম অফ রেফারেন্সের পার্ট হলো? তার কারণ হচ্ছে অবজেক্ট এখানে অবজারভেশন করছে, এখানে অবজেক্টের অবজারভেশন রয়েছে। আরে একটা জিনিস ভাবো না, যে এই যে অবজারভার, ঠিক আছে, এই যে অবজারভার, এ তো এই প্লেনটাকে দেখছে, অবজার্ভ করছে,
তো যখন থেকে অবজারভেশন স্টার্ট করছে সেটা হচ্ছে t ইকুয়াল টু 0, ঠিক কি না? আর ও রেস্টে রয়েছে। তার মানে একটা জিনিস ভাবো যে এখানে টাইম কিন্তু টাইম ডিপেন্ড করছে যে অবজারভার কখন থেকে অবজারভেশন স্টার্ট করছে। ভালো করে বুঝবে, টাইম t ইকুয়াল টু 0 আমরা কখন করলাম? যখন অবজারভার অবজারভেশন স্টার্ট করলো। দ্যাট মিন্স যে অবজারভার যখন থেকে অবজারভেশন স্টার্ট করবে সেই টাইমটাকে আমরা t ইকুয়াল টু 0 ধরবো। তার মানে টাইম কার উপর ডিপেন্ড করছে? অবজেক্টের অবজারভেশনের উপর ডিপেন্ড করছে কি করছে না? অবভিয়াসলি ডিপেন্ড করছে। আর অবজারভার কোথা থেকে দেখছে? অবজারভার কোথা থেকে দেখছে? অবজারভার দেখছে একটা ফ্রেম অফ রেফারেন্স থেকে। অবজারভার কোথা থেকে দেখছে? একটা ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখছে, ঠিক আছে? ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখছে, ঠিক আছে? এবার একটা জিনিস ভাবো, ভালো করে লক্ষ্য করবে। ধরে নাও যে এটা কিভাবে এক্সপ্লেন করা যায়? এটা কিভাবে এক্সপ্লেন করা যায়? এটা কিভাবে এক্সপ্লেন করা যায়? হ্যাঁ, ধরে নাও যে অবজারভার সে রানিং করছে, মানে বেসিক্যালি আমি ঘর থেকে বেরোচ্ছি আর অবজারভার আমাকে রানিং করতে করতে অবজার্ভ করছে, মানে একটা ভেলোসিটি নিয়ে অবজার্ভ করছে। তাহলে সে কি আমাকে 11:15তেই দরজা থেকে বেরোতে দেখবে? কি মনে হয়? সেম টাইমে আমাকে দরজা থেকে বেরোতে দেখবে? তো কোশ্চেন হচ্ছে না। কেন সেম টাইমে দেখবে না? কেননা ও যখন রানিং করছে না, তো রানিং করতে করতে আমার দরজা পেরিয়ে গেছে, ঠিক আছে? এবার অবজারভার ইনিশিয়ালি আমাকে দরজা খোলা থেকে অবজার্ভ করছিল, রাইট? এবার কিন্তু ও দরজা খোলা থেকে অবজার্ভ করতে পারছে না, দরজা থেকে বেরোনোর পর অবজার্ভ করছে। তো ভাবো যদি ফ্রেম অফ রেফারেন্স যদি দুজনের ডিফারেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টাইমও ডিফারেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সম্ভাবনা না, টাইম ডিফারেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে, ঠিক আছে? বা এরকমও ধরতে পারো যে অবজারভার রেস্টে আছে আর যাকে অবজার্ভ করছে সে আমরা ভয়ে ছুটতে লেগে গেল। তাহলেও কি হবে? ধরে নাও আমি এরকম, যখন ও বেরোবে তখন অবভিয়াসলি অফিসের জন্য হাঁটতে শুরু করবে, আর আমিও ওর সাথে সাথে হাঁটতে শুরু করলাম। ও সেম ভেলোসিটিতে, আমিও সেম ভেলোসিটিতে। ভালো করে বুঝবে, ও সেম ভেলোসিটিতে, আমিও সেম ভেলোসিটিতে, ঠিক আছে? তো আমার আর ওর ফ্রেম অফ রেফারেন্স সেম হয়ে গেল। তার মানে ও যদি 1 আওয়ারে পৌঁছায়, আমি ওকে কি দেখবো যে ও 1 আওয়ারেই পৌঁছালো, ঠিক বলছি কিনা? ও যদি 1 আওয়ারে পৌঁছায় তাহলে আমি সেটা দেখতে পারবো যে ও 1 আওয়ারে পৌঁছালো। বাট আমি কি করলাম? আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ও আমরা ছুটতে শুরু করে দিল। তাহলে ও যদি ছুটতে শুরু করে দেয়, ওর ভেলোসিটি বেশি, আমার ভেলোসিটি কম, তাতেও ফ্রেম অফ রেফারেন্স ডিফারেন্ট হয়ে যাবে। তো তাহলে কি হবে? দেখা যাবে যে ও 1 আওয়ারের কমে পৌঁছে গেল অফিস। তো ভাবো যে যদি ফ্রেম অফ রেফারেন্স ডিফারেন্ট হয়, তাহলে টাইমও কিন্তু অবজারভারের রেসপেক্টে, এগেন অবজারভারের রেসপেক্টে, ভালো করে বুঝবে, অবজারভারের রেসপেক্টে চেঞ্জ হতে পারে। তো দেখো আজকে এতটাই রাখলাম, ঠিক আছে? পরের দিন আমরা বাকিটা ডিসকাস করবো, ঠিক আছে?
এবার ভালো করে দেখো, আমরা টাইম নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে, টাইম নিয়ে ডিসকাস করবো। তো টাইম কি, মানে টাইম অ্যাকচুয়ালি কি? টাইম হচ্ছে মানে কাইনেমেটিক্স এর টাইমের প্যারামিটার আমরা পড়ছি, কাইনেমেটিক্স এর বাইরে আমরা যাবো না, হ্যাঁ, টাইমকে আমরা অন্যভাবে কিছু করে ডিফাইন করবো না। তো কাইনেমেটিক্স এর টাইম কি? তো কাইনেমেটিক্স এর টাইম হচ্ছে যে পয়েন্ট থেকে অবজারভেশন নেওয়া শুরু করে অবজারভার। যেমন হচ্ছে আমি 11:15 বাড়ি থেকে বেরোচ্ছিলাম না? ঠিক 11:15 আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম, 12:15 আমি ঘর পৌঁছাচ্ছি, মানে অফিস পৌঁছাচ্ছিলাম। এবার একজন অবজারভার আমাকে অবজার্ভ করছিল। একটা জিনিস ভাবো, যে অবজারভার যখন থেকে আমাকে অবজার্ভ করা স্টার্ট করছে, সেটা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর পর। বাড়ি থেকে বেরোনোর আগে কি আমি ইনঅ্যাক্টিভ পড়ে রয়েছি, মানে কোনো কিছু কি কাজ করছি না, কোনো রকম আমার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, আমি কি ছোটাছুটি করছি না, আমি কি দৌড়াদৌড়ি করছি না, আমি কি নাচানাচি করছি না, আমি কি রেস্টে নেই, আমি কি মোশনে নেই? কি মনে হয়? অবভিয়াসলি করছি। বাট অবজারভার কখন থেকে আমাকে অবজার্ভ করছে? 11:15 থেকে। তার মানে ভালো করে এখানে বুঝতে হবে যে 11:15 আগে কিন্তু আমি তার মানে কিন্তু বুঝতে হবে যে 11:15 আগে কিন্তু আমি ইনঅ্যাক্টিভ পড়ে নেই। 11:15 আগেও আমি কাজ করছি, 11:15 আমি পরেও কাজ করছি। বাট অবজারভার কখন থেকে অবজারভেশন শুরু করছে? 11:15 থেকে। তার মানে কি অবজারভার ওই টাইম থেকে অবজার্ভ করা শুরু করছে, তার আগে কিন্তু আমি কোনো রকম ভাবে ইনঅ্যাক্টিভ পড়ে নেই, তার আগে তো আমি অনেক কিছু কাজ করছি, তাই না? তার আগে তো আমি অনেক কিছু কাজ করছি, ওয়ার্কআউট করছি, সবকিছুই করছি। কিন্তু আগের যে টাইমটা অবজারভারের জন্য ইম্পর্টেন্ট নয়, অবজারভারের জন্য যদি ইম্পর্টেন্ট না হয় আমাদের ফ্রেম অফ রেফারেন্সেও আসবে না, কেননা অবজারভার অবভিয়াসলি, হ্যাঁ আমার ফ্রেম অফ রেফারেন্সে আসবে যে আমি কি করছি না করছি, বাট অবজারভারের ফ্রেম অফ রেফারেন্সে আসবে না, তাই না? তো অবজারভারের ফ্রেম অফ রেফারেন্সে কোনটা আসবে? যে যখন থেকে আমি 11:15, দ্যাট ইজ 11:15। তো যেখান থেকে অবজারভার অবজার্ভ করা শুরু করে সেই টাইমটাকে আমরা ধরে নিই t=0 বা ইনিশিয়াল টাইম, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে 11:15, তাহলে অবজারভারের জন্য ইনিশিয়াল টাইম কোনটা? t=0, ঠিক কিনা? তো যেহেতু এখানে অবজারভারের উপর ডিপেন্ড করছে যে ওর টাইম কখন থেকে ধরবে। অবজারভার যদি বলে না আমি অবজার্ভই করবো না, আমি 11:15 থেকে ওকে অবজার্ভই করবো না, আমি 11:30 থেকে অবজার্ভ করবো, তাহলে অবজারভারের জন্য t=0 কোন টাইমটা হবে? 11:30, তাই না? তো টাইম ডিপেন্ড করছে অবজারভারের উপর, যে অবজারভার কখন থেকে অবজার্ভ করা শুরু করবে। অবজারভার বললো না আমি 12টা থেকে অবজার্ভ করা শুরু করবো, তাই না? তো এটা টোটালটাই ডিপেন্ড করছে কার উপর? অবজারভার কখন থেকে অবজার্ভ করছে, ঠিক আছে? অবজারভার কখন থেকে অবজার্ভ করছে তার উপর ডিপেন্ড করছে। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে? এটাই হচ্ছে ব্যাপার, যে অবজারভার কখন থেকে অবজার্ভ করছে, এইটা হচ্ছে আমার কাছে মেন জিনিস। তার মানে টাইম ডিপেন্ড করছে অবজারভারের উপর, ঠিক কি না? তো টাইম যদি অবজারভারের উপর ডিপেন্ড করে, তাহলে টাইম কি ফ্রেম অফ রেফারেন্সের আন্ডারে আসবে? অবভিয়াসলি আসবে। কেননা তুমি ভাবো যে অবজারভার রেস্ট থেকে দেখছে, রেস্ট ফ্রেম অফ রেফারেন্সে রেস্ট থেকে দেখছে, আর আমি মোশনে আছি, তো আমাদের দুজনের ফ্রেম অফ রেফারেন্স ডিফারেন্ট তো হচ্ছেই, ঠিক আছে? তার মানে অবজারভারের রেসপেক্টে আমি চলাফেরা করছি, ঠিক আছে? অবজারভার ঠিক কখন থেকে আমাকে অবজার্ভ করা শুরু করছে? 11:15 থেকে অবজার্ভ করা শুরু করছে, মানে t=0 হচ্ছে আমার কাছে 11:15। কিন্তু অবজারভার চাইলেই কি করতে পারে, যে আমি ওকে 11:15 থেকে করবো না, আমি 11:30 থেকে ওকে অবজার্ভ করা শুরু করবো। তো চাইলেই চেঞ্জ করতে পারছে কি পারছে না? তো সেই টাইমে ভালো করে বুঝবে, সেই টাইমে আমাদের যে দুজনের ফ্রেম অফ রেফারেন্স পাল্টে যেতেই পারে, অবভিয়াসলি যেতে পারে। তার মানে 11:15 ফ্রেম অফ রেফারেন্স আমাদের সেম ছিল, বাট 11:30 আমাদের ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ হলো বলো তো? তার কারণ হচ্ছে ইনিশিয়ালি আমাদের ফ্রেম অফ রেফারেন্স ডিফারেন্ট ছিল, বাট 11:30 কি হলো, আমি চলতে শুরু করলাম, বুঝতে পারলে?
আমি চলতে শুরু করলাম, অবজারভারও আমার সাথে চলতে শুরু করলো এবং সেম ভেলোসিটিতেই আমরা দুজনে যাচ্ছি। তো আমাদের দুজনের ফ্রেম অফ রেফারেন্স ইনিশিয়ালি ডিফারেন্ট ছিল, এখন আমাদের ফ্রেম অফ রেফারেন্স সেম হয়ে গেল। তো টাইম কোথাও না কোথাও ফ্রেম অফ রেফারেন্সের সঙ্গে একটা রিলেশন আছে, ঠিক আছে? কেননা টাইমের সাথে অবজারভারের রিলেশন আছে, অবজারভার টাইম ঠিক করছে, তাই না? যে কখন থেকে অবজার্ভ করা শুরু করবো আর সেটাই হয়ে যাবে আমার কাছে t is equal to 0. সো দ্যাট ইজ ওয়াই ফ্রেম অফ রেফারেন্সে আমরা ডেফিনেশনে আরেকটা জিনিস অ্যাড করি যে ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে বেসিক্যালি এক্স, ওয়াই আর জেড, এই কোঅর্ডিনেট। ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট, যেখানে একটা অবজারভার হবে আর আরেকজন হবে কি, যার অবজারভেশন নেওয়া হচ্ছে সেটা হবে আরেকজন, প্লাস প্লাস টাইম মানে হচ্ছে একটা ক্লক। মানে হচ্ছে একটা কোঅর্ডিনেট প্লাস ক্লক, আর এটা হচ্ছে কোঅর্ডিনেটস। তো কোঅর্ডিনেটস আর ক্লক এই দুটো মিলে তৈরি করে আমাদের কাছে ফ্রেম অফ রেফারেন্স। টাইমের ইম্পর্টেন্স আছে ফ্রেম অফ রেফারেন্সের, ঠিক আছে? পরের দিন আমরা ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট স্টার্ট করব এন্ড তারপরে নেক্সট দিন হবে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি আর তারপর অ্যাক্সেলারেশন। দুটো লেকচার রেডি আছে, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ অলরেডি রেডি আছে, ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন, ঠিক আছে? খুব ভালোভাবে এক্সপ্লেনেশন আছে, ওই দুটো লেকচার রেডি আছে। বাট ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট পর্যন্ত আমাকে আবার রেকর্ড করতে হচ্ছে, কি আর করা যাবে? আনখাই ডিলিট করে দিয়েছিলাম চ্যানেল থেকে ভিডিওটা, কিসের জন্য একটা ডিলিট করেছিলাম, বেশ আনখাই ডিলিট করে দিয়েছিলাম। তো সেই কারণে এগুলো করা হচ্ছে। যাই হোক, লেটস স্টার্ট এ নিউ জার্নি এগেন, ঠিক আছে? বাই।